সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির উঠোনে বসে সবাই মিলে এতগুলো পুঁটি মাছ নিয়ে বসে পড়েছে। মানে এই পুঁটি মাছগুলো শুটকি দেওয়া শুরু করবে। আর এই যে প্রতিদিন সকালের মতন এই ফুলগুলো পাওয়া কিন্তু আমি একদমই মিস করব না। মানে এই ফুলগুলো দেওয়ার জন্য একজন মানুষ সবসময় রেডি থাকে। যাই হোক, প্রতিটি গ্রামে হয়তো এক এক রকমের খাবারের একটা উৎসব চলে, আর আমাদের এলাকায় সবাই মিলে এই নতুন পুঁটি মাছের শুটকি দেওয়া শুরু করে। যেহেতু শীতের বিভিন্ন রকমের সবজি বের হয়, আর সেই সবজিগুলো দিয়ে এই শুটকিগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এর মধ্যে আমার শাশুড়ি আমাকে বলল, যাও দেখো খোয়ারের মধ্যে হাঁসের ডিম পেড়েছে কিনা। এসে দেখি হাঁসের খোয়ারের ডিমের এমন অবস্থা যে আমি নিতেই পারিনি। যাই হোক, মাছগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমার ননদ মাছগুলো নিয়ে নদীর পাড়ে যাচ্ছে। নদীর পানিতে নাকি এই মাছগুলো খুব সুন্দর করে ধোয়া যাবে। যদিও আমাদের বাড়িতে পানির সিস্টেম অনেক বেশি ভালো, তাও সবাই মিলে নদীতে কাজ করতে বেশি ভালোবাসে। আমার ননদ মাছগুলো নিয়ে নদীতে এসে পড়লো, আমিও সাথে সাথে চলে এসেছি। আর আমার সাথে কিন্তু আমার ছেলেও চলে এসেছে। আর এদিকে নদীতে এত সুন্দর পানি যে কি আর বলবো, পানি দেখে আমার তো এখনই গোসল করতে ইচ্ছে করছিল। তো যেহেতু অনেক বেশি সকাল, সেজন্য তো আর গোসল করা সম্ভব না। যাই হোক, আমি আমার ননদের পাশে বসেছিলাম আর আমার ছেলেটাও। আর এই যে দেখুন, আমাদের নদীটা কত বেশি সুন্দর আর নিরিবিলি। এখানে বসে বসে আমি পানিতে পা ভেজাচ্ছিলাম, সাথে আমার ছেলেও দেখি আমার সাথে সাথে নেমে পড়ছে। আর ওইদিকে আমার ননদ খুব সুন্দর করে মাছগুলো ধুচ্ছিল, সেজন্য আমি পা উঠিয়ে ফেললাম। আর এদিকে আমার ছেলেটা আমার সাথে একদম পানিতে নেমে পড়ছিল, যার জন্য আমার ছেলেকে নিয়ে পানি থেকে উঠে পড়তে হয়েছে। দেখুন আমার ছেলেটা কতটা বেশি দুষ্ট। আর আমাদের নদীতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জেলে কাকারা আসে মাছ ধরার জন্য। আমাদের নদীতে অনেক বেশি মাছ পাওয়া যায়। মাঝে মাঝে দেখি ঢাকা থেকেও অনেক মানুষ আসে শখ করে মাছ ধরার জন্য। আসলে এটা তার মজা। মাছ ধরার মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দ আছে। আর যাই হোক, আমার ছেলেকে নিয়ে আমি একটু উপরে উঠে পড়েছি, কারণ সে পানি থেকে একদম পানিতে নামার চেষ্টা করছিল। নদীর একটু উপরে কত সুন্দর সুন্দর কচুরিপানা হয়ে আছে, আর কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমার ছেলে তো ফুলগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছে। সে সব ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমাকে দেওয়ার চেষ্টা করছে। নদীর পাড়ে এই কচুরি ফুলগুলো যে কত বেশি সুন্দর লাগে তা সরাসরি না দেখলে বলে বোঝানো যাবে না। এই ফুলগুলো যেন নদীর সৌন্দর্য আরো বেশি ফুটিয়ে তোলে। আমার ছেলেটা তো ফুলগুলো দেখে অনেক বেশি খুশি। সে সবগুলো ফুল ছেঁড়ার চেষ্টা করছে, কিন্তু সে যতবারই ফুল ছিঁড়তে যায় ততবারই সে পড়ে যায়। যাই হোক, সে একটা ফুল আমাকে দিল অবশেষে। আর দেখুন ফুলগুলো কত বেশি সুন্দর। আসলে আল্লাহর রহমত সব জিনিসের মধ্যে আছে, আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য। আমার ছেলে তো এমন খোলামেলা পরিবেশ একদমই পায় না। সে এমন পরিবেশ দেখে অনেক বেশি খুশি হয়, আর আমারও অনেক বেশি ভালো লাগে। আসলে মা বাবা হিসেবে নিজের সন্তানকে এত বেশি আনন্দ ফুর্তি করতে দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমার ছেলেটা কত বেশি খুশি, নিজের আনন্দতে নিজে ছুটে বেড়াচ্ছে। সে কি সুন্দর করে নিজে নিজে 2 হাত ভরে ফুল তুলেছে, আর ফুল তুলে সে সোজা তার ফুপির কাছে চলে যাচ্ছে। যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে। এখন সব মাছগুলো আমার শাশুড়ি খুব সুন্দর করে কুলার মধ্যে বিছিয়ে দিচ্ছে, আর এই মাছগুলো এখন আমরা রোদে দিয়ে দেবো। এখানে কিছু বড় মাছ রাখা হয়েছে ভাজার জন্য। যাই হোক, এর মধ্যে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। আর সবার আগে আমি আমার শ্বশুরকে খাবার দিয়ে দিলাম। আর কিছুটা মাছ ভাজা হয়েছে গরম ভাত দিয়ে। পুঁটি মাছ ভাজা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে আমিও খেতে বসে পড়েছি। যদিও আজকে সব রান্না কিন্তু আমিই করেছি, কিন্তু আজকের রান্নার ভিডিওর ক্লিপগুলো আমি একদম নেইনি। আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আসলে একসাথে খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে। আর ঢাকা থাকতে কিন্তু সবার ব্যস্ততার মাঝে সবাই আলাদা আলাদা খাওয়া হয়। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।